فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বাগুন্তা কেরামত আলী খান দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের মাহফিলে আগত প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা, যারা প্রত্যেকেই বরেণ্য উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মুখে বসা আমার প্রাণপ্রিয় দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আমার কচিকাচা ছোট্ট বন্ধুরা, সকলে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা আরেকটু জোরালো হওয়া উচিত, কারণ আপনাদের এই সালামের জবাবের কারণে যে শব্দ হবে, সেই শব্দ শুনে যেন যারা বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছে তারা যেন মাহফিলের প্যান্ডেলের ভেতরে চলে আসে, সেভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এরকম একটি জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার এবং বক্তাদের কাছ থেকে কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনাদের খিদমতে আমি পবিত্র কোরআনের শেষের যে পাড়া, আমরা যাকে আমপাড়া বলে থাকি, তার মধ্য থেকে ছোট্ট একটি সূরা সূরাতুল লাহাব আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। এই সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি একজন মুশরিকের বিরুদ্ধে নাজিল করেছেন। জোরে বলেন, কার বিরুদ্ধে নাজিল করেছেন? মুশরিকের বিরুদ্ধে। সূরার নাম সূরা লাহাব। আপনারা জানেন যে সূরা লাহাব, এই লাহাব লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা লাহাব বিন আব্দুল মুত্তালিব। তিনি আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দানের পরে আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার একটি জায়গায় মক্কার সকল লোকজনকে ডাকলেন। জোরে বলেন, কি করলেন? ডাকলেন। ডেকে বললেন, এই ডাকার কারণে মক্কার যত কুরাইশ বংশের লোক, তারপরে ফিহর বংশের লোক, তারপরে আব্দে মান্নাফ গোত্রের লোক, যত গোত্র রয়েছে সব গোত্র থেকে যে যেতে পেরেছে সে গিয়েছে, এবং যে যাইতে পারেনি তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকজনকে সম্বোধন করে বলছেন, হে আমার মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী বসে আছে, সেনাবাহিনীর দল বসে আছে, একটু পরেই তোমাদের উপর আক্রমণ চালাবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? মক্কাবাসীরা এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই বিশ্বাস করব। নবীজি বললেন, ও আমার গোত্রের লোকেরা, ও মক্কাবাসীরা, তাহলে শুনে রেখো, তোমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। তোমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ়ভাবে ঈমান না আনো, তাহলে শীঘ্রই তোমরা সেই আযাবে পাকড়াও হয়ে যাবে। ওই সমাবেশে নবীজির চাচা আবু লাহাব উপস্থিত হয়েছিল। সে বলল, এতক্ষণ কিন্তু বলেছে, হে মুহাম্মদ, তুমি তো তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। নবীজি কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আবু লাহাব বলেছে, তুমি তো তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তাহলে আমরা বিশ্বাস করব না কেন? কিন্তু যেই মাত্র
নবীজি আমার আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় ঈমান আনতে বললেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, তাব্বালাকা আলী হাযা জামাতানা, তুমি ধ্বংস হও, তোমার সর্বনাশ হোক, তুমি কি আমাদেরকে এজন্যই ডেকেছিলে নাকি? নবীজি বললেন, আমি তোমাদেরকে এজন্যই ডেকেছি যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর কি করবে? আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আবু লাহাব আপনারা জানেন নেতৃত্বশীল, নেতৃত্বের অধিকারী লোক ছিল। সে বলল, আচ্ছা তোমার কথাই মেনে নিলাম, তাহলে আমি যে এই মক্কার নেতা, আমি যদি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করি তাহলে আমার জন্য কি স্পেশাল কোনো মর্যাদা আছে? নেতা টাইপের কোনো লোক যদি দলে যোগ দেয় তাহলে এই ধরনের কথা বলে না গো। আবু লাহাব বলতেছে, মুহাম্মদ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার জন্য কোনো স্পেশাল মর্যাদা আছে কিনা, আমার জন্য অন্যদের চাইতে কোনো পার্থক্যকারী বিষয় আছে কিনা। নবীজি আমার আবু লাহাবকে লক্ষ্য করে বললেন, না 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 না, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনার যে মর্যাদা, একজন দরিদ্র কালো হাবশিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তারও একই মর্যাদা, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে ধর্মটি পাঠিয়েছেন, ইসলাম ধর্ম যে দিনটি পাঠিয়েছেন, তা হলো বৈষম্যহীন সমতার ভিত্তিতে তৈরি করা একটা ধর্ম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছুদিন আগে 5 আগস্টের আগ পর্যন্ত একটি আন্দোলন হয়েছে। সে আন্দোলনের নাম বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বৈষম্য বিরোধী কথা বলে গোটা বিশ্বে বৈষম্য বিরোধী অবস্থান তিনি নিয়েছিলেন। প্রিয় ভাই সব, আবু লাহাব নবীজি যখন এই কথার ঘোষণা দিলেন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে দাওয়াত দিলেন, তখন আবু লাহাব নবীজির বিরুদ্ধে এমন শত্রুতা শুরু করে দিল যেই শত্রুতার কোনো সীমারেখা নাই। সে কি করল? মক্কার অলিতে গলিতে গিয়া নবীজির বিরুদ্ধে বলতে শুরু করলো এবং বলল, তোমরা মুহাম্মদের কোনো কথা শুনবে না। এমনকি বাজারে গিয়ে বলল, মুহাম্মদের কথা শুনবে না এবং মুহাম্মদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না। যত পণ্য তোমরা বিক্রি করার জন্য আনবে, মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তাদের কাছে বিক্রি করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাজারে যেতেন, বাজারে গিয়ে ক্রয় করতে পারতেন না। নবীজির বিরুদ্ধে এমন বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল। এবং আবু লাহাবের যে স্ত্রী, তার নাম উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন, খুব ভালো করে মনে রাখবেন, আবু সুফিয়ানের বোন উম্মে জামিল। সে কি করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়িতে বাস করতেন তার পাশাপাশি বাড়িতে বাস করত। মাঝখানে একটা দেয়াল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর হতে বের হতেন, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি করত? ছাগলের, মেষের, ভেড়ার যে নারী বুড়ি আছে আমার প্রিয় নবীজির গায়ের উপর সেটা ছেড়ে দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নবীজির ছোট ছোট সন্তান সন্ততিরা ছিল, তাদের উপর মাছ কুটে সবজি কুটে যে আঁশটা হতো, যে উচ্ছিষ্ট হতো, নবীজির সন্তানদের উপর সেগুলো ছেড়ে দিতেন। এমনকি রাতের বেলায় উম্মে জামিল কি করত, নবীজির ঘরের সামনে কাটা পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এভাবে করে এমন শত্রুতা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তার দুইজন কন্যাকে আবু লাহাবের দুই সন্তানের কাছে, দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিল। আবু লাহাবের দুই ছেলের নাম, একজনের নাম হলো উতবা, একজনের নাম কি উতবা, আর একজনের নাম হলো উতাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে, দুইজনের কাছে নিজের দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব এমন শত্রুতা করা শুরু করলো। আবু লাহাব তার ছেলেদেরকে ঘোষণা করলো, তোমরা যদি আমাকে আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদের ভাগীদার যদি হতে চাও, তাহলে মুহাম্মদের দুই কন্যাকে এক্ষুনি তালাক দিয়ে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন। আবু লাহাবের ছেলে উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কর্কশ আচরণ করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুথু নিক্ষেপ করলেন। নবীজির গায়ে থুথু লাগে নাই, কিন্তু সে তো থুথু নিক্ষেপ করেছে। বিষয়টা কিন্তু চিন্তা করবেন, যে নবীজি রাস্তা দিয়ে হাঁটতে সময় আল্লাহর আকাশের মেঘগুলো তাকে ছায়া দিত, কোনো পোকামাকড় মশা মাছি নবীজির শরীরে বসা হারাম ছিল। সেই নবীজিকে আবু লাহাবের ছেলে উতাইবা থুথু নিক্ষেপ করেছে, এটা কি সহ্য করা যায়? প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আবু লাহাবের ছেলে, যেই ছেলে আমাকে থুথু নিক্ষেপ করেছে, ওই ছেলেকে তুমি হিংস্র জানোয়ার দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিও। আবু লাহাব তার ছেলে উতাইবাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আবু লাহাব তার গার্ডদেরকে বলে দিল, তোমরা আমার ছেলেকে ভালোভাবে নজর রাখবে, ভালোভাবে গার্ড দিবে, কারণ আমি ভয় পাই মুহাম্মদ আমার ছেলের বিরুদ্ধে বদদুয়া করেছে। মুহাম্মদের বদদুয়া তো মিস হতে পারে না। নবীজির দোয়া কি মিস যাবে? আবু লাহাব তার ছেলেকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছে। সন্ধ্যা রাতে তাবু এঁটেছে, তাবুর ভেতরে আবু লাহাবের ছেলে উতাইবা গার্ডদেরকে বলেছে কোনো ক্রমেই কিন্তু ঘুমানো যাবে না, কারণ তাকে যে কোনো সময় বনের হিংস্র প্রাণী খেয়ে ফেলতে পারে। রাত্রি যখন গভীর হয়েছে, বনের হিংস্র প্রাণী বাঘ আবু লাহাবের ওই গার্ডদের চোখে ঘুম, তাদেরকে অতিক্রম করে ওই তাঁবুর ভেতরে ঢুকে আবু লাহাবের ছেলেকে খেয়ে কিছু রক্ত ফেলে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আবু লাহাব সকালে উঠে বলতেছে ছেলেকে ডাক দাও, গার্ডদেরকে বলতেছে ডাক দাও, ডাক দিতেছে, কোনো শব্দ করে না। কিছুক্ষণ অপেক্ষা করলো, তারপরেও বের হয় না। গার্ডরা বলতেছে হয়তো গভীর ঘুমে আছে। একটু পরে আবু লাহাব তার হৃদয়ে জান দিল, মুহাম্মদের বদদুয়া বুঝি আজকে কাজে লাইগা গেছে। সত্যি সত্যি দেখা গেল তাঁবুর ভেতরে তার ছেলে উতাইবা নাই, বরং একটু একটু রক্ত পড়ে আছে।
উতাইবাকে হিংস্র প্রাণী বনের বাঘ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শত্রুদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন, কথাগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও বলবেন ইনশাআল্লাহ। আপনারা ঘুমাইছেন নাকি? একটু শব্দ করতে হবে, লোকজন জানি মনে করে যেখানে হাজার হাজার লোক আছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে গেছে আবু লাহাব এবং তার ধ্বংস হয়ে গেছে এবং তার দুই হাত কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার অর্জিত সম্পদ তার কোনো কাজে আসে নাই, তার সম্পদ কোনো কাজে আসে নাই। এর কারণ হলো আবু লাহাব নেতাগিরি কইরা কিন্তু অনেক সম্পদের মালিক হয়েছে। কি নেতা হইলে অনেক টাকার মালিক হওয়া যায় না অবৈধভাবে? সুদ খাইতো, অবৈধভাবে সম্পদ অর্জন করত। আবু লাহাবের সেই সম্পদ কোনো কাজে আসে নাই। এর কারণ হলো আবু লাহাব যখন মৃত্যুবরণ করে তখন এমন অসুস্থ সে হয়েছিল, তার শরীরে পচন ধরেছিল। আপনারা বুঝতেছেন আমার কথা? তার শরীরে পচন ধরেছিল। পচন ধরার পরে দুর্গন্ধে লোকজন কাছে আসে নাই এবং সে ওভাবেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর করে ঢলে পড়েছে। তার ছেলেরাও তার কাছে আসে নাই। পচাগোলা বাপ যদি থাকে তার কাছে যাবার চায়, তার ছেলেরাও কাছে আসে নাই। এদিকে মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পরে 3 দিন চলে গিয়েছে। তার ছেলেরা তাকে দাফনও করে না, ওখান থেকে সরায়ও না। এভাবে করে 3 দিন যখন চলে গিয়েছে তখন গ্রামবাসীরা তার ছেলেকে চাপ দেওয়া শুরু করেছে, জলদি করে তোমার বাবার লাশকে দূরে সরিয়ে রেখে আসো, দাফন করে আসো, আমরা দুর্গন্ধে থাকতে পারি না। আবু লাহাবের ছেলে তাও বাপের লাশকে সরায় না। অবশেষে যখন গ্রামের লোকেরা প্রচন্ড রকম চাপ দিল, তখন টাকা দিয়ে লোকজন ভাড়া করে আবু লাহাবের মৃতদেহকে দূরে জঙ্গলে গিয়ে গর্ত করে গেড়ে রেখে আসলো। তাইলে কি তার সম্পদ কোনো কাজে আসছে গো? আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। শীঘ্রই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ধরনের আচরণ যারা ইসলামের বিরুদ্ধে করে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রীও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওই যে কারণ নবীজিকে আইষ্ঠা দিত, নবীজিকে নারী বুড়ি দিত, আরো একটা কাজ করত, উপরন্তু আরেকটি কাজ করত। সেটি হলো গ্রামের মহিলাদের কাছে একজনের কাছে আরেকজনের কথা বলতো, অর্থাৎ কুটনামি করত। আমাদের সমাজে কুটনামি করুন না মহিলা নাই? আছে, আছে। এই কুটনামি করা মহিলাগুলা কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের সাথেই জাহান্নামে যাবে। জুড়ে বলেন নাউযু বিল্লাহ। ওয়া ইমরাতুহু
হাম্মালাতাল হাতাব, যার কাজ ছিল একজন আরেকজনের কাছে এক কথা বলা, আরেকজনের কাছে আরেক কথা বলা, এভাবে চগলখুরি করে বেড়ানোই এই উম্মে জামিলার কাজ ছিল। আরেকটা জঘন্যতম কাজ করত। সেই কাজটা কি জানেন? উম্মে জামিল পাড়ার বখাটে লোকদেরকে ডেকে ডেকে বলতো, এই যে আমার গলার বালা, গলার হার, হাতের বালা আমি তোমাদেরকে বিক্রি করে দেব। কত বড় জঘন্য! আমি তোমাদেরকে আমার গলার হার, হাতের বালা, তারপরে এই যে এলবোতে যে বাজু থাকে, এইগুলো তোমাদেরকে বিক্রি করে দেব, বিক্রি করে টাকা পয়সা দেব, অথবা এইগুলি দিয়ে দেব, শুধু তোমরা মুহাম্মদের বিরুদ্ধে মুহাম্মদকে অত্যাচার করবে। চিন্তা করছেন? এই ধরনের কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হন। এই সমাজেও, আমাদের দেশেও এই ধরনের অগণিত লোক রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জেলখানায় ঢুকায়, ফাঁসি দেয়। জোরে বলেন ঠিক কিনা? কথা একটু তেতো শোনা যেতে পারে, তিতা, কিন্তু কথা কিন্তু সত্য। ১৫০০ বছর আগে যেমন ইসলামের শত্রু ছিল, এখনো কিন্তু ইসলামের শত্রু আছে। সেই শত্রুদের বিরুদ্ধে আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় কি বলেছেন একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহু আকবার বলেন। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান থেকে, আল্লাহর বিধান কি? জোরে বলেন কোরআন। জোরে বলেন কি? কোরআন। যারা আল্লাহর বিধান থেকে মানুষকে বিমুখ করবে, মানে ফিরাইয়া রাখবে। কিছু লোক আছে না, কিছু লোক আছে না ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে কাজ করবে, তাদেরকে ফিরাইয়া রাখে। এই যাইস না, ক্ষতি হইতে পারে, যাইস না, ক্ষতি হতে পারে, গ্রেফতার হইতে পারিস, এত বড় রিস্কে যাইস না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের ব্যাপারে বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর বিধান হতে নিজেরাও বিমুখ থাকবে, অর্থাৎ আজান দিলে নামাজে যাবে না। বুঝছেন? পর্দার হুকুম আছে, পর্দা করবে না। মিথ্যে কথা বলা নিষেধ আছে, মিথ্যে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর বিধান হতে নিজে এবং অন্যকে বিমুখ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا।
আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই সমস্ত লোক যাদেরকে অন্ধ করে উঠানো হবে তারা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষু সমান ছিলাম। দুনিয়ায় তারা চোখে দেখতো না গো, দেখতো কিনা? তারা বলবে আমরা তো দুনিয়ায় চক্ষু সমান ছিলাম, আপনি আমাদেরকে এই হাসরের ময়দানে কেন অন্ধ করে উঠালেন? তারা বড়ই বিপর্যস্ত হয়ে যাবে, বড়ই অসহায় হয়ে যাবে। তারা একেবারে অন্ধকারে দেখবে, একেবারে কুলহীন হয়ে যাবে। সেই অসহায়ত্বের কথা আমাদের একটু চিন্তা করতে হবে। হাসরের ময়দানে আমাদেরকে যখন এরকম অসহায় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, তখন আমাদের কি উপায় হবে একটু চিন্তা করে দেখার সময় হয়েছে কি হয় নাই? সময় হয়েছে নাকি আরো পরে ঘুম ভাঙবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা তো আমার আয়াতগুলোকে, আমার বিধানগুলোকে এভাবেই ভুলে গিয়েছিলে। আমি যে আলেম ওলামাদের মাধ্যমে তোমাদের কাছে দ্বীনের কথাগুলো পৌঁছেছিলাম, আমার নবীর মাধ্যমে যে গোটা মানব জাতির কাছে আমি দ্বীনের কথাগুলো পৌঁছেছিলাম, পৌঁছে দেয় নাই? তোমরা আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সেই বাণীগুলো পাওয়ার পরেও সেই বাণীগুলোকে তোমরা উপহাস করে উড়িয়ে দিয়েছিলে, ভুলে গিয়েছিলে আমার আয়াতসমূহকে। এই জন্যই আমি তোমাদেরকে অন্ধ করে উঠিয়েছি। আল্লাহ কেন অন্ধ করে উঠাবে? যুক্তিটা কি বুঝছেন? যুক্তি বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ আমি তোমাদেরকে সেভাবেই ভুলে যাচ্ছি যেভাবে তোমরা আমাকে দুনিয়ার জীবনে, আমার বন্ধুরা, আমার আলেম ওলামারা তোমাদের কাছে যখন ইসলামের বাণী বলেছিল, ইসলামের বিধানগুলো তোমাদের কাছে বলেছিল, তোমরা তখন সেগুলোকে অস্বীকার করেছিলে, রিফিউজ করেছিলে। এখন আজকে আমিও তোমাদেরকে রিফিউজ করছি, অস্বীকার করছি। তোমাদের কোনো আবেদন আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওই দিন কি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে? টাইম উইল নট পারমিট আস টু অ্যাপ্লাই টু আল্লাহ। আল্লাহর কাছে কোনো দরখাস্ত দেওয়ার সময় আল্লাহ আমাদেরকে দেবেন না। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদের নিজে ইসলামের বিধান বুঝতে হবে। আর বুঝতে হলে এই ধরনের যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় নিজেদের তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নেই, আছে নাকি হুজুর? বুড়া মানুষ ভর্তি হবেন, নিজেরা তাবলিগে গিয়ে প্রয়োজনে শিখতে হবে। আর বাচ্চাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে ইসলামের শিক্ষা অর্জন করাতে হবে। তাহলে হয়তো আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারব। এবং আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আওলাদ, পরিবারভুক্ত আত্মীয় স্বজনদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমরা তোমাদের নিকটস্থ আত্মীয় স্বজনকে আল্লাহর ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, তাহলে তোমরা পরিত্রাণ পেতে পারবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বেশি লোক না, বেশি লোক কি উপস্থিত হয়েছি না। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই নিজেরা ইসলামের বিধান মেনে চলবো এবং আহলে আওলাদ, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের গ্রামবাসী, আমাদের সমাজবাসীদেরকে ইসলামের ধাঁচে ফিরিয়ে এনে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এবং আমাদেরকে ইসলামের জন্য কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আমাদেরকেও কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝে মেনে চলার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমাদের বক্তা এখানে এসে গেছেন, অত্যন্ত অনলবর্ষী এবং সুবক্তা। আপনারা চিনেন না এই হুজুরকে? একেবারে কলিজার টুকরা আপনাকে সবার। আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক এনায়েত করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।